নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিমের বড়ার চচ্চড়ি। দারুণ টেস্টি হয় এই রেসিপিটি। ডিমের একটু ভিন্ন ধরনের রেসিপি খেতে চাইলে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব সহজ একটি রেসিপি। রান্নাটি করার জন্য আমি এখানে দুটো ডিম নেব, একটি বাটির মধ্যে ফাটিয়ে নেব। এবার এতে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ আদা এবং রসুন বাটা, ছোট একটা পেঁয়াজ যেটা চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব, ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব, আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। স্বাদ অনুসারে দিয়ে দেব নুন, অল্প পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে হলুদ। দিয়ে দেব 3 চামচের মতো বেসন। খুব একটা বেসন দিতে যাবেন না, এই বড়াটা কিন্তু একটু পাতলাই থাকবে। ভালো করে এবার ডিমের সঙ্গে আমি বেসনটা মিশিয়ে নেব। 2 মিনিটের মতো বেসনটা আমি ভালো করে ডিমের সঙ্গে ফেটিয়ে নেব। এবার কড়াতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হলে ডিমের ব্যাটার থেকে এইভাবে বড়ার আকারে দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। এই বড়াটা কিন্তু খুব হালকা হবে, দেখবেন একটু পরে তেল থেকে ভেসে উঠবে আর ফুলে ফুলে বেশ বড় হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে তারপরে অপর পিঠের জন্য উল্টে দেব। 2 পিঠই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। বড়াটা একটু ভালো করেই ভাজবেন, যেহেতু বেসন আছে। হালকা ভেজে তুলে নিলে বেসনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকতে পারে। এবার ওই তেলে বাকি বড়াগুলোও একইভাবে আমি ভেজে নেব। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই বড়া কিন্তু শুধুই খাওয়া যায়। এবার আমি রান্নাটি করে নেব। এর জন্য বড়া ভাজার তেলে আমি আরেকটু তেল যোগ করব। ফোড়নে দেব কালো জিরে, ফোড়নটা আমি একটু সাঁতলে নেব। রান্নাটি করার জন্য এখানে আমি নিয়ে নেব আলু এবং পেঁয়াজ। আলুটা কিন্তু একটু লম্বা লম্বা একটু মোটা করে কেটেছি, পেঁয়াজটাও একটু মোটা মোটা করে কেটে নেব। এবার তেলের মধ্যে আলুটা আমি দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট আলুটা প্রথমে আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পরে কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে যোগ করব। পেঁয়াজ আলুটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখবেন বেশ মজে আসবে। খুব একটা কড়া কিন্তু হবে না, অথচ আলু এবং পেঁয়াজটা কিন্তু বেশ মজে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা এবং রসুন বাটা। প্রথমে আদা রসুন বাটা দিয়ে মিনিট খানিকের মতো আমি আলুর সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। অল্প জল যোগ করব। জল যোগ করে মশলাটা আমি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় আমার হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন। আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। সব উপকরণ দিয়ে আমি আরও মিনিট খানেক কষিয়ে নেব। প্রতিবারই কষানোর সময় কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়েছি এবং মশলাটা কষিয়ে নিয়েছি, এতে মশলা কষানোটা কিন্তু খুব ভালো হয়। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। খুব একটা জল দেবার প্রয়োজন নেই, আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যেটুক জলে বাকি আলুটা সেদ্ধ হবে এবং বড়াটাও সেদ্ধ হবে সেই পরিমাণ জল দিলেই হয়ে যাবে। ঝোলটা আমি ফুটতে দেব। ফুটে উঠলে ভেজে রাখা বড়াটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব। 5 মিনিটের মতো আমার রান্না হয়ে গেছে। দেখুন বড়াগুলো ফুলে কত বড় হয়েছে। একটু নেড়ে নেব। জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আলুটাও কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আমি কিন্তু একটু ঝোলঝোলি নামাবো, ভালো করে মিশিয়ে নিলেই এই ডিমের বড়ার চচ্চড়ি রেডি। গরম ভাতে পরিবেশন করুন, দারুণ হয় খেতে। আজ তাহলে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।